কাঁচামরিচ কেন লাগাননি এবার? না, আমি ওগুলা বান্ধন সামনে ওগুলা হবে আমার দ্বারাই হবে না। আচ্ছা, দাদুর বয়স অনেক হয়ে গেছে, এক সময় জোয়ান ছিল। হ্যাঁ, খামার আমার, খামার আমার। মানুষ যখন কোনো কিছু না পায়, একদম নিরুপায় হয়ে মানুষ বসে থাকে। তো মানুষের যাবার কোনো জায়গা নেই, মানুষ শুধু ছোটে আর ছোটে। এ ছোটার শেষ কোথায় মানুষ নিজেই বলতে পারে না। মানুষের কি ছোটার শেষ আছে? নেই। ঘুরে ঘুরে আবার ঠিক একই জায়গায় আসতে হয়। মানুষ আসলে কত কি চায়, মানুষ পায় না কিছু। মানুষের জীবন একটা আগুনের শিখায়, যেন জ্বলন্ত চিতায় দাউ দাউ করে জ্বলছে। আর পুরুষ মানুষ নিজের ইচ্ছায় সবকিছু করে, কিন্তু সেই করাতেই প্রশান্তি থেকে যায়, অশান্তি। দাদু, দাদুকে দেখছেন, এই দাদু একজন পুরুষ মানুষ, তার ভিতরে কাঁদে। কার জন্য এত পরিশ্রম করে? শুধু সংসারে হাসি ফুটানোর জন্য। কিন্তু দাদুর মনের কথা কেউ বোঝে না। একজন পুরুষের মনের ব্যথা কেউ বুঝতে চায় না, তাই না? এই অবস্থায় থাকে। আচ্ছা, পুরুষ মানুষ কি সব সময় পরিশ্রমের মধ্যে থাকে? থাকে। পুরুষের কি বিরাম আরাম নেই? কেমন করে হয় না? আছে, বিরাম আরামও আছে। আছে, আছে বিরাম আরাম না, কিন্তু শান্তি তো নাই। না। ওই যেটুকু মনে করেন ঘুম পাল্লা ওইটুকু, চাতন পাল্লা এখন কোনটি কি হবে, কি কর্ম, কার ক্ষতি কর্ম, কার লাভ কর্ম, কার উপকার কর্ম, এই ব্যস্ত হয়ে গেল। তবে মানুষ ঘুমালেই সব শেষ, কিন্তু সেই ঘুম যদি তোমার হয়ে যায়, ফিরে না আসে, আর যদি না আসা হয় এই পৃথিবীর আলো দেখতে, আর তাই আজই ভালো হয়ে যান। হিংসা, নিন্দা, রাগারাগি সবকিছু ভুলে যান। এই প্রকৃতির মাঝে নিজেকে বড় করে তুলতে, মানানসই করে তুলতে অনেক পরিশ্রম। সেই পরিশ্রম বৃথা যেতে দিবেন না। আর জমি নয়, হ্যাঁ, পত্তনা জমি, পত্তনা জমি না? জমি আমার। তো এই যে আপনি সবাই মরিচ চাষ করেছে, আপনি এই শাক সবজি কেন দাদু? মরিচে আমি আবাদ করতে পারবো না। মরিচ পারবেন না? না, তো এই মরিচ না করে এই শাক সবজিতে কেমন আপনি? হলো কিছু হলো। হ্যাঁ, তা এখন কি রকম? এখন বর্তমান আর খুব হচ্ছে না, কেন না? চাহিদা মানুষের কমে গেছে, শাক সবজি খাচ্ছে না। খাচ্ছে না। তো এই যে মরিচ না লাগিয়ে যে পাট লাগালেন, আবার শাক পাট সবজি এখন লাগালাম, আষাঢ় দ্বারায় লাগালাম, মাঝখানটা হলো, কিন্তু এখন আর আর হচ্ছে না। হচ্ছে না। কৃষকের স্বপ্নটা এইভাবেই এই নষ্ট হয়ে যাচ্ছে না? নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ হচ্ছে না, কিছুই হচ্ছে না। এদের শাক সবজিতে তেমন উন্নতি হচ্ছে না, না, আর হচ্ছে টাকা পাওয়া যাচ্ছে না। না, 8 টাকা পাওয়া যাচ্ছে। লাল শাক আছে, পুঁই শাক আছে, কলম শাক আছে, পাট শাক আছে। পাট তো একটু গুজা হয়ে গেল। কিরকম টাকা বিক্রি হলো? হবে। ওই দিকে কদু ছিল, ও, লাউ ছিল। লাউ, লাউ কিরকম টাকা? লাউ আল্লাহ দিতে পাচ্ছি ভাই, তাই? লাউ কিরকম টাকা পেয়েছেন? 1007 টাকা পাচ্ছি। 7,000 টাকা? খরচ জল বাদ দিয়ে 7,000 টাকা করে পাচ্ছি। মানে মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া, তো মিষ্টি কদু। কিন্তু ওই কদুটা যদি পোকা লাগা না নষ্ট হতো, আর 2-1 হাজার পোকা লেগেছিল না? পোকা কদুর তো ওই ভিতরে। কদুর ফাঁকে ফাঁকে আপনি কি এটা দিয়েছিলেন কি? না, তো না, তাহলে কিভাবে এটা চাষ করলেন এই মরুভূমিতে? দেইনি, না দেওয়ার জন্য তো ওটা মার খেলাম। ও, পরে আসা, পরে দিছেন? না পরে দেইনি, পরে আসা আমাকে বললো যে এটা করা লাগতো। না করার জন্যই, যদি সামনে বছর হায়াতে বাঁচা রাখে, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, এই কদুর চাষটা কেন এগুলা করবো না।
কদু করবেন। কদু কর্ম। তো যে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে লাভ পেয়েছে দাদু খরচ হিসাবে, হুম। তো শাক সবজিতে এই যে শাকগুলো পুঁই শাক এখানে লাভ হতো যদি কদুর ফাঁকে ফাঁকে যদি এই বীজগুলা দিয়ে রাখতো। হ্যাঁ, না, এতে পড়তা হচ্ছে না। কথা হচ্ছে না, না, কদুতেই ভালো। শুধু কদু কদুই, যদি আল্লাহ হাতে বাঁচায় এবারে কদুই লাগাবো। মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো 7,000 সব বাদ দিয়ে খরচ বরচ বাদ দিয়ে 7,000 টাকা আমি ক্যাশ পাচ্ছি, লাভ। লাভ পাচ্ছি। আর কত মাস সময় লাগেছিল? মনে করেন মাঘ ফাল্গুন চৈত্রী বৈশাখ শেষ করে। মানে কোনো খাটনি নাই, খাটনি ওই একবারে যে আপনার একবার খোল দিলে যাই দিক দিয়া কাম শেষ। দিয়া দিন তারপরে। আর এই পুঁই শাক কত টাকা? আরে এই পয়সাটা তো খাটনি করাই লাগ, খালি ওষুধই, কালি ওষুধ দিতে সন্ধ্যা দিকে। তাও দেখো পোকা মানে সিদ্ধি সিদ্ধি থাকলে তো কিনবে না। কিনবে আর কলম শাক উলাও দেওয়া কত ওষুধ দেওয়া লাগছে, দেওয়া কালি দিয়া গেছে। আর এই পাট পাটও তো পাট হচ্ছে না। হচ্ছে না, কীটনাশক ছাড়া তো আবাদ হবে না না? না, হবে না। বুঝলেন, এটা দাদুর কথা শুনলেন, মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণ লাভ পেয়েছে, মনের আশা পূর্ণ হয়ে গেছে। তা কাঁচামরিচ কেন লাগাননি এবার? না, আমি উলা বান্ধন সামনে উলা হবে আমার দ্বারাই হবে না। আচ্ছা, দাদুর বয়স অনেক হয়ে গেছে, এক সময় জোয়ান ছিল। হ্যাঁ, তো সবাই একটু দোয়া করবেন, ভিডিওটা সারা বিশ্বের মানুষ দেখবেন, দাদুর জন্য অবশ্যই দোয়া করবেন। দীর্ঘজীবী হন দাদু, ভালো থাকবেন। আচ্ছা।